আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জামানার চমৎকার একটি ঘটনা আলোচনা করব। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী। মহান আল্লাহ তাআলা মানুষদের হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথে কে কে থাকবে? জবাবে আল্লাহ তাআলা এক কসাইয়ের নাম মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন। কসাইয়ের নাম শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম খুবই আশ্চর্য হলেন। এরপর তিনি ওই লোককে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। অনেক খোঁজ করার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বের করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি দৃশ্য দেখতে পেলেন, ওই কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত। সবশেষে কসাই এক টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন। অতঃপর বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে আরও জানার জন্যে অনুমতি নিয়ে পিছু পিছু তাঁর বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন। অতঃপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুড়ে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে এই দৃশ্য মুসা আলাইহি ওয়াসাল্লাম সবই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই বললেন, উনি আমার মা। আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই, আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করুক এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখুক। আমি এই দোয়া শুনে এই ভেবে মুচকি হাসি যে কোথায় মুসা আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমি। মুসা আলাইহি ওয়াসাল্লাম সব বুঝতে পারে আল্লাহ তাআলা কেন ওই লোকটির নাম বলেন। মা বাবা হলো আল্লাহ তাআলার কাছে সন্তানের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা তোমার মা বাবাকে খুশি রাখো, তারা যেন কখনোই তোমার প্রতি অসন্তুষ্ট না হয়। তারা অসন্তুষ্ট হলে আমার আরশ কেঁপে ওঠে। মা বাবার সম্পর্ক হল সন্তানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। পরস্পরের প্রতি সম্মান এবং সম্মাননা প্রদর্শন মা বাবার সম্পর্ককে দৃঢ় করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, কারো প্রতি তার পিতা সন্তুষ্ট থাকলে প্রভুও তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভুও অসন্তুষ্ট থাকেন। পরম স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করেন বাবা-মা। মা বাবা সারাক্ষণ সন্তানকে আগলিয়ে রাখেন, যাতে একটি পিপিলিকা পর্যন্ত সন্তানকে দংশন করতে না পারে। মা বাবার ঋণ শোধ করার শক্তি নেই কোনো সন্তানের। আমাদের উচিত মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। মা বাবা দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ইয়া আল্লাহ, আমাদের মন মানসিকতা সেই কসাইয়ের মতো করে দাও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।